এক আপেল বিক্রেতা গরিব মেয়ে, আর তার সামনে নত হলো ক্ষমতাধর পুলিশ অফিসার। সকালবেলার সময় ছিল। বাজারের রাস্তার ধারে একটি মেয়ে ছোট একটি ঝুড়িতে আপেল নিয়ে বসেছিল। সে আপেল বিক্রি করছিল। তার জামাকাপড় ছিল ছেঁড়া ফাটা, আর সে পরেছিল পুরনো লাল রঙের একটি সালোয়ার কামিজ। 6 বছর আগে আসা এক ভয়ঙ্কর বন্যা তার পরিবারকে তার থেকে আলাদা করে দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই অনিতা আপেল বিক্রি করে কোনো রকমে নিজের পেট চালিয়ে আসছিল। সে চুপচাপ বসে আপেল বিক্রি করছিল। এমন সময় হঠাৎ প্রচণ্ড ধুলো উড়িয়ে একটি মোটরসাইকেল এসে তার সামনে থামল। মোটরসাইকেলে বসেছিল ইন্সপেক্টর বরুণ সিং। তার মুখে রাগের ছাপ স্পষ্ট ছিল। মোটরসাইকেল থেকে নেমেই সে চিৎকার করে উঠল, এই মেয়ে, তোর এত সাহস কিভাবে হলো রাস্তার ধারে বসে আপেল বিক্রি করার? আর কোথাও জায়গা পেলি না? এটা কি তোর বাপের রাস্তা? যেখানে খুশি বসে পড়েছিস? এখনই এক চড় মারব। অনিতা ভয় পেয়ে গেল। সে হাত জোর করে বলল, প্লিজ সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি সবসময় এখানেই আপেল বিক্রি করি, এই দিয়েই কোনোভাবে নিজের পেট চালাই। আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমি কিভাবে বাঁচব? প্লিজ সাহেব, আমাকে এখানে থেকে তাড়াবেন না। ইন্সপেক্টর আরও রেগে গিয়ে বলল, বেশি নাটক করিস না, তোর জন্য এখানে জ্যাম লাগতে পারে, বুঝিস না? আমার মাথা খারাপ করিস না, এখন এখান থেকে চলে যা, নইলে এমন লাঠি মারবো যে হুঁশ ঠিক হয়ে যাবে। অনিতা কাঁদতে লাগলো, আবার হাত জোর করে বলল, সাহেব, আমি একদম সাইডে বসেছি, এখানে জ্যাম হবে না। আমি অনেকদিন ধরেই এখানে আপেল বিক্রি করছি, কখনো কোনো সমস্যা হয়নি। প্লিজ সাহেব, আমাকে সরিয়ে দেবেন না। এই কথাগুলো শুনে ইন্সপেক্টর বলল, আচ্ছা, তুই এখানে আপেল বিক্রি করতে চাস? তাহলে একটা কাজ কর, আমাকে 1 কেজি আপেল দে, আজ বাড়িতে সবজি রান্না হয়নি। ভয়ে ভয়ে অনিতা দ্রুত 1 কেজি আপেল ওজন করে ইন্সপেক্টরকে দিয়ে দিল। ইন্সপেক্টর আপেল নিয়ে বলল, দেখ, এই আপেল আমি ফ্রিতেই নিচ্ছি। যদি তুই রোজ আমাকে এভাবেই আপেল দিস তবেই এখানে বসে বিক্রি করতে পারবি, নইলে ভেবে নিস তোর সঙ্গে কি করব। অনিতা কাঁপা গলায় বলল, সাহেব, আমি রোজ আপেল বিক্রি করেই কিছু টাকা পাই। আপনি যদি রোজ ফ্রিতে আপেল নিয়ে যান তাহলে আমার খুব ক্ষতি হবে, আমি পেট চালাতে পারবো না। আজ টাকা না দিন, কিন্তু যখনই আপেল নেবেন দয়া করে দাম দিবেন। আপেল অনেক দামে কিনতে হয়, বেশি লাভও থাকে না, আমি ফ্রিতে দিতে পারি না। প্লিজ সাহেব, আমার অসহায়তা বুঝুন। এ কথা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেল। এখন তোর জিভ বেশি চলতে শুরু করেছে। তুই জানিস আমি কে? আমি এই এলাকার ইন্সপেক্টর, এখানে আমার রোজ চলে। বেশি তর্ক করিস না, নইলে এখনই লকআপে ঢুকিয়ে দেব। আমি যা বলেছি তাই হবে। আমি রোজ আসব আর আপেল নিয়ে যাব। পয়সা চাইলে তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। এই কথা বলে সে মোটরসাইকেলে উঠে ধুলো উড়িয়ে চলে গেল। অনিতা বসে বসে ভাবতে লাগলো, ইন্সপেক্টর যদি রোজ আমার আপেল ফ্রিতে নিয়ে যায় তাহলে আমার কি হবে? দিনে বড়জোর 2-3 কেজি আপেল বিক্রি হয়, তাতে 50 থেকে 100 টাকা রোজগার করে। এই আপেলই যদি সে নিয়ে যায় তাহলে আমার কাছে কি থাকবে? আমি তো না খেয়ে থাকবো, না কিছু কিনতে পারবো, না কিছু ঠিক মতো চলতে পারবো। জানি না ঈশ্বর আমার কপালে কি লিখে রেখেছেন। ছোটবেলাতেই পরিবার হারালাম, এখন এই জীবন, কবে ভাগ্য বদলাবে? পরদিন সকালে অনিতা আবার সেই জায়গায় এসে আপেল বিক্রি করতে বসলো। কিছুক্ষণ পর সেই একই ইন্সপেক্টর আবার এসে তার সামনে দাঁড়ালো। সে বলল, কি হলো? আপেল ওজন করে রেখেছিস তো? তাড়াতাড়ি দে, আমার অনেক কাজ আছে। অনিতা ধীরে বলল, প্লিজ সাহেব, ফ্রিতে আপেল নেবেন না। কালই আমার খুব ক্ষতি হয়েছে, আজও হলে আমি না খেয়ে থাকবো। অন্তত অর্ধেক দাম দিন সাহেব। এই সময় রাস্তার অন্য পাশে জেলা আইপিএস অফিসার নন্দিনী সিং দাঁড়িয়েছিলেন। দূর থেকে তিনি সবকিছু লক্ষ্য করছিলেন। ইন্সপেক্টরের আচরণ তার কাছে সন্দেহজনক লাগছিল। অনিতার কথা শুনে ইন্সপেক্টর রেগে চেঁচিয়ে উঠল এবং হঠাৎ তার গালে সজোরে একটি চড় মারল। এ দৃশ্য দেখে নন্দিনীর রাগে মুখ লাল হয়ে গেল। তিনি সব কিছু বুঝে গেলেন। পরে নন্দিনী অনিতার কাছে এসে সব জানতে চাইলে অনিতা কান্নায় ভেঙে পড়ে সব সত্যি বলে দেয়। তখন নন্দিনী জানতে পারেন এই অনিতাই তার সেই ছোট বোন যাকে তিনি 6 বছর আগে বন্যার সময় হারিয়ে ফেলেছিলেন। 2 বোন বহু বছর পর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নন্দিনী বললেন, আজ থেকে তোর আপেল বিক্রি করতে হবে না। আমি একজন আইপিএস অফিসার, তুই আমার সাথেই থাকবি, আর ওই ইন্সপেক্টরকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। পরদিন নন্দিনী পরিকল্পনা করে অনিতার চুলে একটি গোপন ক্যামেরা লাগিয়ে তাকে আবার আপেল বিক্রি করতে পাঠান। ইন্সপেক্টর আবার এসে আগের মতো আচরণ শুরু করলে সব কিছু ভিডিওতে ধরা পড়ে।
ঠিক তখনই নন্দিনী সামনে এসে বলেন, ইন্সপেক্টর বরুণ সিং, আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। ভিডিও প্রমাণ দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে বিচার হয়। ভিডিও ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক আদেশ দেন, এই ইন্সপেক্টর তার ক্ষমতার অপব্যবহার করেছে, এক দরিদ্র নারীর উপর অত্যাচার করেছে। তাকে সাসপেন্ড করে জেল হেফাজতে পাঠানো হলো। অনিতার চোখে জল ছিল, কিন্তু সেদিন সেই জল ছিল কষ্টের নয়, ইনসাফের।